গেদুর খবর কি বলেন তো? ওকে আমি অনেকদিন ধরে দেখছি না। কেন? আমি তো ওকে প্রতিদিনই দেখতে পাই। মরকটটাকে একবার আমি বাগে পাই, তারপরে দেখাবো ওর মজাটা কি। কেন, কি হয়েছে বলুন তো? মরকটটা আমার কাছ থেকে কতদিন হলো টাকা ধার নিয়েছে আমারও ঠিক মনে নাই। ওকে একবার বাগে পাই না আমি, তারপরে দেখাবো মজা। বাবারে, আপনার টাকাও ফেরত দিচ্ছে না, এদিকে তো ওর বাড়ি গাড়ি বিরাট ব্যাপার তো। বাড়ি গাড়ি দেখাচ্ছি মজা, একবার ওকে আমি হাতে পাই না, তারপরে দেখাচ্ছি। ওই দেখুন, বলতে না বলতে মানিক চাঁদ এদিকে আসছে। সাধু, বহুদিন পর বাগে পেয়েছি, দে আমার টাকা দে। দিয়ে দেবো কাকা, কিছুদিনের মধ্যেই আমি দিয়ে দেবো। এই কিছুদিন করতে করতে তো সপ্তাহ মাস বছর হয়ে যাচ্ছে, আর এদিকে তো তুমি সাধু বাড়ি গাড়ি সব হাঁকিয়ে ফেলেছো, আর আমার টাকার বেলায় তোমার মনে থাকে না। কি করব কাকা, জানেনই তো, তিনটে মেয়েদেরকে লেখাপড়া শিখালাম, আবার এখন ওদের বিয়েও দিতে পারছি না কাকা। ও সমস্ত বাদ দে, তুই আমার টাকা দিবি কবে বল? দিয়ে দেবো কাকা, চিন্তা করবেন না। আর আমার মেয়েদের জন্য একটু পাত্রের খোঁজ করুন কাকা। দেখেছো, চাইলাম টাকা আর দিয়ে দিল মেয়ের বিয়ের দায়িত্ব। এরপরে তো টাকাই চাওয়া যাবে না, টাকা চাইলেই তো কোনো না কোনো দায়িত্ব দিয়ে দেবে। দেখুন কাকা, একটু আপনার হাতে তো অনেক অনেক লোকের চেনা পরিচিত আছে, একটু দেখুন কাকা দয়া করে। বেশ বেশ, আমার বন্ধু গেন্ডু বাবুর 3 ছেলে আছে, আমি গেন্ডু বাবুকে আজকে বলবো আগামী রবিবার তোর মেয়েদেরকে দেখতে যাবে, বাড়িতে বলে দিস, ঠিক আছে তো? ঠিক আছে কাকা, ঠিক আছে, এই না হলে তুমি আমার কাকা। বেশি দাঁত বার করো না, টাকাটা তুমি রেডি রেখো। আর হ্যাঁ, তোমার মেয়েরা নাকি একটু তোতলা শুনেছি, ওদেরকে তুমি একটু কথা বলতে বারণ করবে। যতই ছেলেরা কথা বলানোর চেষ্টা করুক না কেন, ও মেয়েরা যেন কথা না বলে কোনো, ঠিক আছে? হ্যাঁ কাকা, হ্যাঁ, ওটাই তো অসুবিধা। হ্যাঁ, মেয়েগুলো একটু তোতলা, কথা বলতে গেলে মুখে আটকে যায়, ওই জন্যই তো সমস্ত সম্বন্ধগুলো ভেঙে যায় কাকা। বেশ, তুমি এখান থেকে এবার কেটে পড়ো আর আমার টাকার জোগাড় করো, আর বাড়িতে গিয়ে বাড়ির সবাইকে বলো রবিবার যেন সবাই তৈরি হয়ে থাকে, ঠিক আছে সাধু? ঠিক আছে কাকা, ঠিক আছে। গিন্নি কোথায় গেলে? ও গিন্নি, শুনছো নাকি? ভালো খবর আছে। কি ব্যাপার, চিল্লাচ্ছ কেন এত? আরে আজকে পেটু কাকার সাথে দেখা হয়েছিল। পেটু মানে কে? ওই তুমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছো সে তো? তাহলে উনি তো বলেছিল তোমাকে যেখানে পাবে গাছে বেঁধে রাখবে, এটা আনন্দের কি আছে? একটা ভালো কথা বলতে যাচ্ছি আর উনি গাছে বেঁধে এটা ওটা শুরু করে দিয়েছে। কি ভালো কথা শুনি? আরে আমাদের মেয়েদের বিয়ের কথা পেটু কাকুকে বললাম, পেটু কাকু শোনার সাথে সাথেই একটা সম্বন্ধের খবর দিল, আগামী রবিবার আসবে, মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে রাখবে, ঠিক আছে? এতে আবার আনন্দের কি হলো? সেই তো ছেলেরা আসবে, মিষ্টি খাবে, মাছ খাবে, মাংস খাবে, তারপরে বলবে মেয়ে দেখে পছন্দ হয়নি, তারপরে চলে যাবে। না গো না, এবার পেটু কাকা সম্বন্ধ পাঠিয়েছে, এবার কিছু না কিছু একটা হবেই, তুমি তাড়াতাড়ি মেয়েদেরকে ডাকো ডাকো। পেছি ঘেছি বুঝি, তোরা একটু এই ঘরে আসিস তো মা। কি হয়েছে মা, আমাদেরকে ডাকলা তুমি? হ্যাঁ শোন, আগামী রবিবার তোদের দেখতে ছেলেরা আসবে, ছেলেরা যে যাই বলুক না কেন তোরা কিন্তু কোনো কথা বলবি না। ছেলেরা অনেক চেষ্টা করবে তোদের মুখ থেকে কথা বার করানোর, তোরা কিন্তু খবরদার কোনো কথা বলবি না, ঠিক আছে তো? ঠিক আছে মা, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা নাই। বুঝি, আমি কি বললাম মন দিয়ে শুনলি তো?
ঠুনেটি মা ঠুনেটি, একেবারে মন দিয়ে ঠুনেটি। বেশ, এবার তোরা ঘরে যা। ঠিক আছে মা, ঠিক আছে। এই চল চল, আমরা পুতুল খেলি গা। যাক বাবা, অনেকদিন পরে এবার মনে হয় একটু নিশ্চিন্তে হওয়া যাবে। আগে দেখুক তো, তারপরে যাই। আমার রান্নাঘরে কাজ আছে, করি গা। আমিও যাই, মিষ্টির দোকানে, মাংসের দোকানে, মাছের দোকানে বলে আসি। কি ব্যাপার, অনেক বেলা হয়ে গেল, এখনো ছেলেরা আসছে না কেন? ওই কলিং বেল বাজছে, মনে হয় ছেলেরা সব চলে এসেছে। আসো আসো বাবারা, সব ভেতরে আসো। বসো বাবারা, এই সোফায় বসো। ভালো আছেন আঙ্কেল? খুব ভালো আছি, খুব ভালো আছি। আগে সোফায় বসো, তারপরে অনেক কথা হবে। কই রে, তোরাও এসে বস। একটু তাড়াতাড়ি করবেন আঙ্কেল। কই গো, শুনছো? ছেলেরা সব চলে এসেছে, তাড়াতাড়ি মেয়েদেরকে নিয়ে এখানে এসো। আয় মা আয়, তোরা ভেতরে আয়। ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো তো? এই যে চলে যাচ্ছে। তোমাদের নামগুলো বলো তো। কি হলো, চটপট নামগুলো বলে ফেলো। আন্টি, আপনার মনে হয় কাশি হয়েছে। ওই একটু হয়েছে আর কি, আসলে জল টল ঘাটি তো তাই। আরে নামগুলো তো বলে ফেলো। বলো বলো, নামগুলো বলো। এই চল, নামই যখন বলবে না তাহলে বাড়ি চল, যাওয়ার সময় আমির খানের জওয়ান সিনেমাটি দেখে যাব। এই ডানে না ডানে না, জওয়ান সিনেমাটা আমির খানের নাকি? ওটা তো সালমান খানের। এ দিদি, তুই তো জানত না, জওয়ান সিনেমাটা সালমান খানের না, জওয়ান সিনেমাটা হলো আরবাজ খানের। দূর, তোরা তো কেউ জানত না, জওয়ান সিনেমাটা সালমান খানেরও না, আমির খানেরও না, আরবাজ খানেরও না, জওয়ান সিনেমাটা হলো শাহরুখ খানের। এই রে, গেল গেল, সব গেল। মাসিমা, কিছু বললেন আপনি? না না, ওই বাইরে দুটো শালিক পাখি বসেছিল, ওই শালিক পাখি দুটো উড়ে গেল, ওটাই বললাম, গেল গেল। বাইরে আসার সময় একটা গান শুনলাম, আমি দিল্লির রসগোল্লা, আমি দিল্লির রসগোল্লা। এই ডানে না ডানে না, ওটা দিল্লির রসগোল্লা হবে না, ওটা হবে আমি তোলটাটা রসগোল্লা, আমি তোলটাটা রসগোল্লা। আমিও একটা গান শুনলাম, মাটির চাঁদ আকাশের বুকে জোছনায় রং ঝরে। এটা উল্টা কইলেন, এটা হবে আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনায় রং ধরে। গেল গেল, যে পাখিগুলো ছিল সেগুলো উড়ে গেল। কুমার শানুর এই গানটা আমার খুব ভালো লাগে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। ওইটা তোমার টানুর গান না, ওইটা হলো টিটস কুমারের গান। চল মা চল, তোরা সবাই ঘরে চল। বাবা, তোমরা সবাই বসো এখানে। কি করবি বল তো এবার? থাকবি নাকি চলে যাবি? আরে দাঁড়া, যাবই যখন খাবারটা একটু খেয়ে চলে যাই। আর খাবার খেতে হবে না, চল বাইরে গিয়ে আমরা কোনো একটা হোটেলে খেয়ে নেবো, ঠিক আছে তো? চল তাড়াতাড়ি কেটে পড়ি। সবাই শুধু টাটা করে কথা বলছে, চল 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 তাড়াতাড়ি কেটে পড়ি। এই মা, সবাই তো চলে গেছে। হ্যাঁ, আমি তো জানতাম চলে যাবে, বারবার বললাম তোরা কেউ কথা বলবি না, তাও কথা বললো। এ তো জানা কথা ছিল, যাবে, কথা বললেই চলে যাবে। কই গো, শুনছো? এদিকে একটু এসো তো। ওই ছেলেরা সব কোথায় গেল? মেয়েগুলো কথা
বলেছে ওই শুনেই মনে হয় চলে গেছে, ওদের পছন্দ হয়নি বলে। হ্যাঁ, এত করে বললাম তাও কথা বলেছে? হায় হায় রে, এখন তাহলে খাবারগুলোর কি হবে? ছাড়ো তো, যাদের পছন্দ হয়নি তাদের খাবার খাইয়ে কি হবে? আমি এখনই ছোট মামাকে ফোন করব, উনি একটা দেখি সম্বন্ধ পাঠাতে পারে কিনা, ওই খাবারগুলো রেখে দেবো, তাদেরকে খাইয়ে দেবো। করো করো, এখনই ছোট মামাকে ফোন করো। হ্যালো মামা, মামা কেমন আছো? আরে আছি একরকম। মামা আমাদের এই 3টে মেয়ের জন্য একটু ছেলে দেখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মেয়েকে একসাথেই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মামা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মামা কি বললো? মামা বললো কালকে এই ছেলের বাবা আসবে, ওনারও 3 ছেলে, 3 ছেলেকে একসাথেই বিয়ে দেবে। বললো ছেলেরা কেউ আসবে না, ছেলের বাবাই আসবে কালকে। বাহ গিন্নি বাহ, কিন্তু মেয়েদেরকে একটু বলে দাও যেন কালকে কোনো কথা না বলে। পেশি সন্তমা, আমাদের তুমি ডাকলা? শোন, কালকে তোদের 3 বোনকে দেখতে ছেলের বাবা আসবে, তোরা কিন্তু খবরদার কালকে কিন্তু কোনো মতেই কোনো কথা বলবি না, ঠিক আছে তো? ঠিক আছে মা, ঠিক আছে, একেবারে ঠিক আছে, মনে থাকে জানো। যা এখন ঘরে যা। কি ব্যাপার রে বাবা, এখনো ছেলের বাবা আসছে না কেন? ওই ঘন্টা বাজছে, আমার মনে হয় চলে এসেছে। আসুন দাদা আসুন, ভেতরে আসুন, বসুন দাদা, এই সোফায় বসুন। আমি কিন্তু বেশিক্ষণ বসবো না দাদা, তাড়াতাড়ি আপনার মেয়েদেরকে ডেকে পাঠান। কি মোটু রে বাবা, 3 জনের সোফা একজনেই দখল করে ফেললো। কিছু বললেন দাদা? না না, আমি কিছুই বলিনি। কই গিন্নি, মেয়েদেরকে পাঠিয়ে দাও। বাহ বাবা বাবা, খুব মিষ্টি মেয়ে তো 3 জনই। তোমাদের নাম কি মা? বলো বলো, নাম কি বলো? কি হলো মা, নামগুলো বলে ফেলো। বুঝেছি বুঝেছি, লজ্জা পাচ্ছ তাই তো মা? বুঝতেই তো পারছেন দাদা, লজ্জা তো পাচ্ছেই। এবার ওরা ঘরে যাক নাকি? না না না, ঘরে যাবে কেন, আর একটু দেখি। বাহ 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 বাহ, মা তোমার চুলগুলো তো খুব সুন্দর। তা ওটা তুলে তেল তেল দি না। এ দিদি, টাটা তলিতে আমার টাটা তোকে মানা করতো না? আমি ভালো টাটা ওটোই না, টাটা ওটোই না, টুপটা পাটি। হ্যাঁ, এরা কিভাবে সব কথা বলছে? যাও যাও মা, তোমরা এবার এসো। দাদা, আমার মেয়েদের পছন্দ হলো না আপনার, তাই না? কেন পছন্দ হবে না বলুন তো? না, ওদের কথাগুলো আসলে একটু আটকে যায় তো, তাই আমি ভাবলাম আপনার পছন্দ হয়নি। অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু ওদের কথা শুনলেই তারা আর সম্বন্ধ করতে চায় না। শুনুন দাদা, আপনার মেয়েদেরকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়েগুলো কিন্তু একদম লক্ষ্মী মেয়ে আছে, খুব সহজ সরল মেয়ে আছে। আপনি যদি চান তাহলে আগামী মাসেই দিন তারিখ ঠিক করে আমাদের ছেলেদের সাথে বিয়ে দিতে পারি। আমার 3 ছেলেই কিন্তু ভালো ব্যবসা করে। সত্যি বলছেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বলছি। কই গিন্নি, এদিকে এসো। দাদার আমাদের মেয়েদেরকে দেখে পছন্দ হয়েছে, সামনের মাসেই বিয়ে দিতে চাইছে। ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যত খুশি পারেন শেয়ার করবেন। আর বিয়েতে আপনাদেরও নিমন্ত্রণ থাকলো, আপনারাও কিন্তু বিয়েতে অবশ্যই অবশ্যই আসবেন। সকলে খুব ভালো থাকবেন।